কিয়ামতের দিনে এক দলের এই ধরনের চেহারা হয়ে যাবে, তারা ভয়ে ভীত বহব্বল হয়ে যাবে, তারা চিন্তা ক্লিষ্ট হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে আজকে পরাজয়ের ছাপ দেখা যাবে। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই দলের এই অবস্থা দেখে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামের দুয়ারের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না জাহান্নামের দরজার সামনে হাজির হবে, ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওই মানুষগুলা এমন হবে, তাদের চেহারা, তাদের চোখ, তাদের ভয়াবহতা, তাদের অন্তরের অবস্থা এগুলা দেখে জাহান্নামের সামনে আসার সাথে সাথে জাহান্নাম এক মুহূর্ত দেরি করবে না, দরজা খুলে ফেলবে। যেই না জাহান্নামের দুয়ার খুলে যাবে, ঝাঁকে ঝাঁকে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামের সামনে নিক্ষেপ করার সময় তাদের কাছে জিজ্ঞাসা করা হবে তোমরা কি তোমাদের আবাসস্থল পেয়েছো কিনা? দুনিয়ার বুকে যা যা বলা হয়েছিল কোনো কথাই তো মানো নাই, আজকের দিনে তোমরা তোমাদের গন্তব্যের জায়গা পেয়ে গেছো কিনা? অস্বীকার করার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, যেই না ওই জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করবে, জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে জাহান্নামের মধ্যে সর্বোচ্চ উষ্ণ, যার থেকে উষ্ণ আর হতে পারে না। দুনিয়ার বুকে কোনো কিছুকে গরম করার পরে নির্ধারিত তাপমাত্রার পরে সেটা বাষ্পীভূত হয়ে যায়, এরপরে আস্তে আস্তে শুকায় যায়। কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে যখন তাদেরকে পান করাবেন, সেইখানকার আবহাওয়া, সেইখানকার হিসাব, সেইখানকার তাপ সবগুলি ভিন্ন হবে। রব্বুল আমিন বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, পিপাসার্ত যখন হবে তাদেরকে এমন পানি পান করানো হবে, এমন গরম দেওয়া হবে যেইটার কল্পনা দুনিয়ার বুকে মানুষ করতে পারবে না। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, আমার আল্লাহ বলছেন সেইখানে তাদেরকে দরি, কণ্টকাকীর্ণ এমন এক ধরনের ঘাস, এমন এক ধরনের দুর্গন্ধযুক্ত খাবার দেওয়া হবে। এই খাবার ছাড়া জাহান্নামের মধ্যে তাদের জন্য আর কোনো খাবার থাকবে না। নাউজুবিল্লাহ। এই দরির এই শব্দের ব্যাপারেও তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, তাফসির ইবনে আশুরের ভিতরে আসছে। আল্লামা ইবনে আশুর রহমাতুল্লাহি আলাইহি বলছেন কাফের মুশরিকদেরকে যখন বলা হলো লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, ওইখানে যাওয়ার পরে দরি নামক এই কণ্টকাকীর্ণ এই খাবার ছাড়া তোমাদের কোনো খাবার থাকবে না। তখন কাফের মুশরিকরা বলল আরে যখন মরুভূমিতে আমরা খাবার পাই না, ওই দড়ি নিয়ে আসার পরে ওইটার কাঁটা বেছে আমাদের উটদেরকে যখন খাওয়াই তখন আমাদের উটরা তো খুব ফুলে ফেপে যায়, মোটা তাজা হয়ে যায়, সুতরাং আমাদের সমস্যা নাই, আমরা দড়ি খাবো তো ওই জায়গাতে। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, সাথে সাথে আল্লাহ জানাই দিলেন এইটা খাওয়ার দ্বারা তোমাদের না খিদা মিটবে, না তোমাদের তৃষ্ণা মিটবে, বরং এইটা তোমাদের জন্য আরেকটা কষ্ট হবে। আর জেনে রাখো দুনিয়ার যে সকল জিনিসের সাথে পরকালে তুলনা দেওয়া হয়, এইটা তোমাদের মাথাতে বুঝ ধরায় দেওয়ার জন্য দেওয়া হয়। দুনিয়ার কোনো কিছুর সাথে কিয়ামতের কোনো কিছুর, জান্নাত জাহান্নামের কোনো কিছুর তুমি স্বাদ, প্রকরণ, আকৃতিতে সেই দিন মিল খুঁজে পাওয়া যাবে, সেদিন মিল খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, এই জন্য বারবার সতর্ক করা হয়েছে, বারবার সাবধান করা হয়েছে। জান্নাতের অনেক বর্ণনা দুনিয়ার বুকে দেওয়া হয়েছে, যেই বর্ণনাগুলো আমরা দুনিয়ার বুকে পাই, পাওয়ার পরে দেখার পরে আমরা মনে করি বাহ দারুণ ব্যাপার, তো জান্নাতে বোধহয় এই নিয়ামত হবে, এরকম নিয়ামত হবে। কিন্তু মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, দুনিয়ার এই নিয়ামত আর জান্নাতের নিয়ামতের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। জান্নাতে যাওয়ার পরে যখন খাদ্য দেওয়া হবে, বান্দা অবাক হয়ে আল্লাহকে বলবে রব্বুল আলামিন জান্নাতে না এ দেওয়া হবে, সে দেওয়া হবে। এখন দেখি জান্নাতে আসার পর আমি দেখি এই বরিশালের আমরা দিছে আমারে খাইতে, বরিশাল আমরা মিষ্টি না, থাই পেয়ারা দিছে আমাকে, ব্যাপার কি আল্লাহ? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। আল্লাহ আমি তো ওই
কিয়ামতের ময়দানে আসছি, অথচ আমার সামনে যে রিজিক দিছে এই রিজিক তো দেখি সেই দুনিয়ার রিজিকের মতো রিজিক। আল্লাহ বুঝাচ্ছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, বান্দা তোমারে যদি এইরকম রিজিক না দিয়ে এমন অবাস্তব কিছু দেয় যে অবাস্তব কিছু তোমার মাথায় কুলাবে না, তুমি চিন্তাও করতে পারবে না, তোমার ব্রেনে আসবে না যে এটা কেমনে খায়, এটা খাওয়ার পদ্ধতি কি, এটা কেমনে নিতে হয়, এই জ্ঞান যদি তোমার না থাকে তুমি জান্নাতে আমার মেহমান বিব্রত হতে পারো। এই জন্য বান্দা যেন বিব্রত না হয়। পরিচিত ফল ওইখানে দেওয়া হবে, কিন্তু একটার স্বাদও দুনিয়ার সাথে মিলবে না। সুবহানাল্লাহ। ছোটবেলায় গল্প শুনেছি, ওই বেলুচিস্তান থেকে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ফৌজরা এসেছিল যুদ্ধ করার জন্য, অন্যান্য পাকিস্তানি আর্মির থেকে এই বেলুচরা একটু তুলনামূলক ভদ্র ছিল আচার আচরণে, কিন্তু বেলুচে যে ফলই হোক ওরা কাঁঠাল দেখে নাই। এখন বাংলাদেশে আসছে যেই সময় কেবল একটু কাঁঠাল বড় বড় হয়েছে, এখনো তা পাকার সময় হয় নাই, এখনো জ্যৈষ্ঠ মাস আসে নাই, তার আগেই কাঁঠাল দেখে এক বাঙালিকে ডাকছে, ডেকে বলছে যে এটা কি ফল? তো বাঙালি বলছে কাঁঠাল হয়। তো এখনো জিজ্ঞাসা করছে কিয়া করতা হয়? বলছে খাতা হয়। তো খাতা হয়, তো বলছে যখন খাতা হয় তো বলছে কখন খায় এটা? বাঙালি ওরা কেমনে বুঝাবে, নিজে এমনি উর্দু ভালো জানে না। তো শেষ হয়ে পাকিস্তানে আর্মিরে বলছে জব ঢপ ঢপ করতা হয় তব খাতা হয়। পাকলে ঢপ ঢপ করে না, जब ढप ढप करता है तब खाता है। तो এখন ও বলছে अभी देखो ढप ढप करता है कि नहीं है। ও চিন্তা করছে এখন সময় কেবল আরো 2 মাস বাকি আছে, একটু বড় হয়েছে, এখন ঢপ ঢপ করবে নাকি, পাগল। কিন্তু হাতে বন্দুক থাকার কারণে ভয়ে ভয়ে যা বলছে তাই তো শোনা লাগবে। ও আল্লাহর রহমতে যায় বাড়ি দিছে। আল্লাহরই কি কাম। আমাদের বাংলাদেশে প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। 80 না কাঁঠাল ছিল, এটা দেখে ঢপ ঢপ করতা হয়। अभी तो ढप ढप करता है, इसको उतारो, नमाओ। वो नामाइसे, नामाনোর পরে বলছে इसको कैसे खाता है? बोले इसको पहले उतारना पड़ेगा, एक খোলা লাগবে, খোলার পরে এর ভিতর থেকে খাওয়া লাগবে। বলছে আমি খোলো। ও চিন্তা করছে জীবনে আমার বউ আমার মা কাঁঠাল খুলছে আর আমারে এখন সরষের তেল নেই, কিছু নেই, কেমনে খুলবো? হাতে আটা লাগবে, কিন্তু কান্দে বন্দুক, ভয়ের ঠেলায় বেচারি কাঁঠাল খুলছে। খোলার পরে তো আশ্চর্য হয়ে গেছে, সুবহানাল্লাহ, বাইরে সবুজ ভিতরে এরকম হলুদ, এরকম জিনিস তো জীবনে দেখি নাই, একই জিনিস। এখন বাঙালিকে জিজ্ঞাসা করছে ইসমে সে কিয়া খাতা হয়, এর মধ্যে থেকে কি খায়? বাঙালি চিন্তা করছে জীবনে কাঁঠাল নামাও নাই, কাঁঠাল খাও নাই, কাঁঠাল আমারে যে সিলাইছো, আবার তুমি কও কিয়া খাতা হয়, আবি দেখাতা হো। এখন ওরে বুদ্ধি দিচ্ছে যে ইসমে যে ইতনা বড়িয়া বড়িয়া, রোয়া বলে না ভাইটারে, বলছে যে ইসকো বিচি कहते हैं, इसको नहीं खाता है। তো বলছে इसको नहीं खाता है तो इसको फेंक दो। ও একে একে সব রোয়া তুলছে, আর পাশে একটা চুলা ছিল, সব চুলার মধ্যে ফেলে দিচ্ছে, দেখেন কিছুই নেই ভিতরে। বলে আরে ইসমে সে খাতা হয় क्या? তো এখন ওই রোয়ার পাশে পাশে আপনাদের দেশে কি বলে জানেন, অনেক দেশে চাবি বলে, চাপিলা বলে, তারপরে অনেক দেশে ফতনা বলে। এখন ওইটা একটা তুলে বলছে ইসকো খাতা হয়। চিন্তা করছে কি আজব ফল, এত বড় বড় বিসি এইটুক খায়। তো একটা দিছে মোটা দেখে একটা চাপিলা, অনেক চাপিলে আছে যেইগুলা ফতনা আছে যেগুলো ওই রোয়ার পাশে হয়, খুব মজা। ও একটা নিয়ে মুখে দিয়ে দেখে সেই মিষ্টি। এখন ও বলছে আসসালামু আলাইকুম বলে আস্তে আস্তে কাটে পড়ছে, আর চিন্তা করছে খা। এখন ও একটা একটা করে তুলে ফতনা চষে, কিন্তু মজা লাগে, কতক্ষণ ধৈর্য ধরা যায়? খানিকক্ষণ পর চিন্তা করছে পুরাটাই তো এরকম, পুরা কাঁঠাল এরিয়ায় তুলে মুখ দিয়ে একবারে খায়। খানিকক্ষণ পরে দেখে খুলে না তার মুখ, খোলে না তার মোষ, মুখ আটকায় গেছে। এখন ডাক দিচ্ছে বাঙালি ইধার ইধার। বাঙালি বন্দুকে তাক করা দেখে আসছে, আসার পর যে কিয়া খেলায় আবি তো মুখ নেই খুলতা হয়। বলে কোই বাতই নেই হয়, কোনো ব্যাপারই নেই, আটা তোলা ব্যাপার। সরিষার তেল দিবে, একটু কাপড় দিয়ে ডলা দিবে, আস্তে আস্তে করে উঠে যাবে। বাঙালি চিন্তা করছে তোমার এত লোভ, ফল ছিল না, আমার দিয়ে পাইরে খাওয়াইছো, আমার দেশে যুদ্ধ করতে আসছো, আমার লোকরে মারো, তোমারে দেখাচ্ছি। বলছে কোই বাতই নেই হয়, চুলা কে আন্দার जो ছাই है না, খ্যার পুরানো ছাই, বুঝেন কি ধারের ধার। বলছে इसको लेकर यहाँ पे डल तो सब उठ जाएगा। বেচারি জানে না, এখন যা বলছে বেকায়দায় আছে, দাড়ি বড়, মোজ বড়, আটকায় গেছে মুখ। আস্তে করে ছাই তুলে মুখের মধ্যে দিছে ডলা, ছাই দিয়ে ডলা দেওয়ার পরে যখন ঝাড়ছে তখন দেখে কিছু দাড়িও নেই, কিছু মোছও নেই। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে তোমারে নিয়ে সেরকম অপরিচিত কোন ফল কেমনে খাবে? ওইটার চোচা খেতে হয় না ঠোসা খেতে হয়, ওইটার বিচি চুষে খেতে হয় না কামড়ায় খেতে হয়। আমার বান্দাকে আমি বিব্রত করব না, তোমার পরিচিত ফলগুলাই জান্নাতে দিব। তবে জেনে রাখো 1 কোটি বার যদি ওই ফল খাও, প্রতিবার তুমি জান্নাতে ভিন্ন স্বাদ উপভোগ করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আমিন এরপরে দ্বিতীয় দলের পরিচয় দিচ্ছেন। প্রথম দলের কথা আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, তাদের চেহারায় 4টা রূপ হবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে গরম গরম খাবার, যেই খাবার খাওয়ার অনুপযুক্ত, দরিয়ে দেওয়া হবে, যেইটাতে তাদের কোনো রকম তৃষ্ণাও মিটবে না, স্বাদও তাদের মনের মধ্যে আসবে না। আল্লাহ বলছেন এর বিপরীত আরেকটা দল ওই দিন জান্নাতের মধ্যে দেখা যাবে। কিয়ামতের দিনে দেখা যাবে বিপরীত দলটা কারা? আল্লাহ বলছেন উজুহুই ইয়াউমাইযিন নাঈমা। আল্লাহ বলছেন হে রাসূল, ওই কিয়ামতের দিনে একটা দলের মুখ আপনি দেখতে পাবেন। দুনিয়ার বুকে যেই দলের মানুষগুলো সজ্ঞান পার্টির মধ্যে ছিল, দুনিয়ার বুকে যারা আপনাকে মেনেছে, আল্লাহকে মেনেছে, হাজার কষ্ট ক্লেশকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনকে প্রায়োরিটি দিয়েছে, আল্লাহর দ্বীনের পক্ষে থেকেছে, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলেছে, কোন রকম জুলুমকে, কোন রকম নির্যাতনকে, কোন রকম হাজার ধরনের তাদের প্রতি লোভকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন থেকে তাদেরকে সরাতে পারে নাই। তাদের সামনে হাজার ধরনের অফার ছিল, তাদের সামনে শত ধরনের বিপদ ছিল, কিন্তু তারা সব সময় একটা কথাই বলে গেছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। রাসূল হিসাবে আপনাকে পেয়ে, দ্বীন হিসাবে ইসলামকে পেয়ে আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট ছিল। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো যখন আসবে, চেহারাটা সে আফ্রিকান নাকি ইউরোপিয়ান, বাঙালি নাকি আরবি, এই হিসাবে ওই দিন বিশ্লেষিত হবে না। কিয়ামতের দিনে রাসূল আপনি দেখতে পাবেন উজুহু ইয়াউমাইযিন নাঈমা, কতগুলো চেহারা ওই দিন আলো ঝলমল করে উজ্জ্বল হয়ে কিয়ামতের দিনে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কেন তাদের চেহারা আজকে উজ্জ্বল, কেন তাদের চেহারার মধ্যে আজকে এই জ্যোতি, কেন আজকে এই বিভীষিকা ময়দানে একটা দল যখন পেরেশান, আরেকটা দল কেন আজকে খুশি জানেন নাকি? আল্লাহ বলছেন লিসাইহা রাদিয়া, দুনিয়ার বুকে তারা যে প্রচেষ্টা করেছিল, দুনিয়ার বুকে তারা যে এফোর্ট দিয়েছিল, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকার জন্য যে চেষ্টা করেছিল, লিসাইহা রাদিয়া, তারা ওই দিন যে বুঝতে পারবে তাদের প্রচেষ্টা বিফলে যায় নাই। দুনিয়ায় যে চেষ্টা করেছে আমার আল্লাহ আজকে সেই চেষ্টার কারণে তাদের চেহারাগুলাকে উজ্জ্বল করে, তাদের চিন্তাগুলাকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিসাইহা রাদিয়া, তারা যে প্রচেষ্টা করেছে এই প্রচেষ্টাতে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সন্তুষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন কেবল এইটুকুই নয়, এক দলকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দল যাদের চেহারা দেখে বোঝা যাবে উজ্জ্বল, যারা তাদের আমল দিয়ে দুনিয়ার বুকে এমন প্রচেষ্টা করেছিল যে প্রচেষ্টার কারণে তারা সেখানে সফল, তারা সেখানে সন্তুষ্ট। আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া, আমার রব্বুল আমিন তাদেরকে একটা উচ্চ জান্নাত নির্ধারণ করে দিবেন। আল্লাহ বলছেন ওই জান্নাতে যাওয়ার পরে তাদের প্রথম যে আনন্দের বার্তাটা হবে, প্রথম যে তাদের জান্নাতে যাওয়ার পরে অনুভূতিটা হবে, লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা একটাও খারাপ কথা আর জান্নাতে শুনতে পাবে না। সুবহানাল্লাহ। লা তাসমাউ ফিহা লাগিয়া, এর মধ্যে দুনিয়াবাসীর জন্য শিক্ষা আছে। লাগিয়ার তাফসিরের মধ্যে, তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, আহসানুল বায়ানের ভিতরে এসেছে। তারা বলছেন লাগিয়া মূলত 5টা বিষয়: দুনিয়ার বুকে অযথা কথা বলা, দুনিয়ার বুকে পরনিন্দা করা, দুনিয়ার বুকে চগলখড়ি করা, দুনিয়ার বুকে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে কথা বলা এবং মিথ্যা কথা বলা, এইগুলো হচ্ছে লাগিয়া। যেই বান্দারা দুনিয়ার থেকে এইগুলা শোনাকে অপছন্দ করবে, নিজের মুখকে এইগুলা থেকে হেফাজত করবে, নিজের কানকে হেফাজত করবে, ওই দিন তারা জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এই অবস্থা দান করে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বলা যায় জান্নাতে ঢুকে গেলে তো আর শুনবেই না, কিন্তু দুনিয়ায় যারা এইগুলা মুক্ত আবহাওয়ায় চলবে, মিথ্যা বলে না, চগলখড়ি করে না, গীবত করে না, বাজে কথা বলে না, তারা মুখ দিয়ে গালাগালি করে না, এই চরিত্রওয়ালারা দুনিয়াতেও জান্নাতে যাওয়ার উপযুক্ত চরিত্র নিয়ে ঘুরবে। সুবহানাল্লাহ। আপনি ইউনিফর্ম পরে আছেন,
দেখবেন আমাদের অনেকগুলো জায়গাতে এত অসামাজিক কাজ হয় জন্য এখন লিখে দিছে এবং পুলিশও স্টেপ নেওয়া শুরু করছে। আমাদের বিভিন্ন বাগান, বিভিন্ন পার্ক, এইগুলোতে লেখা আছে কোনো স্কুল কলেজের ইউনিফর্ম পরা কেউ আসলে ঢুকতে দেওয়া হবে না, ঢুকলে তাদেরকে ধরে ফেলা হবে। কারণ কি? ওই ছেলেই তো ফর্মাল ড্রেসে যখন যাচ্ছে তখন কেউ বাধা দিচ্ছে না, স্কুল ড্রেসে গেলে বাধা দিচ্ছে কেন? কারণ তার একটা আইডেন্টিটি আছে যে এইটা অমুক স্কুলের ড্রেস। এই অপমানটা ওই স্কুলের কাজে যায়, ধরা পড়ার পরে, বাজে কাজ করার পরে ওই স্কুলের নাম যখন আসে তখন এইটা মানুষের কাছে লজ্জা লাগে, ঠিক কিনা? দেখবেন গতকালকেও আমরা দেখেছি বাংলাদেশে এসটিডি নাকি ভুলে গেছি, এই নামে নতুন একটা মাদক আসছে, যেই মাদক কখনো বাংলাদেশের আগে নেই, ফার্স্ট টাইম আইডেন্টিফাইড ইন বাংলাদেশ। সেখানে ওই মাদক নেওয়ার পরে কি হয়? মানুষ নিজের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। মানুষ মনে করে ইচ্ছা করলে আমি আসমানে উড়ে চলে যেতে পারি, ইচ্ছা করলে আমি পুরো ট্রেন ধাক্কা দিয়ে ফালাই দিতে পারি, ইচ্ছা করলে হাত দিয়ে ধরে আমি প্লেন নামায় ফেলতে পারি। তার শরীরের ফিলিংস এরকম হয়ে যায়, মাইক্রো 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 ক্ষুদ্র একটু ড্রাগ। এইটা নেওয়ার পরে শরীরের অবস্থা এরকম হয়। রিক্সাওয়ালার সাথে একটু খারাপ ব্যবহার করছিল, ওই মাদক নেওয়ার পরে বন্ধু বান্ধব বলছে, তুমি রিক্সাওয়ালার সাথে এরকম আচরণ করলে এটা তোমার উচিত হয় নাই। সে পুরা টিএসসির মোড় থেকে সেই মহসিন হল পর্যন্ত না কোন হল পর্যন্ত যত রিক্সাওয়ালা সবার পায়ে ধরে ধরে মাপ চাইও, তার অন্তরের ফিলিংস আসে নাই। পরে ডাবালার কাছ থেকে তলোয়ার নিয়ে গলার মধ্যে কোপ দিয়ে নিজেই নিজে মরে গেছে। আমার এটা ঘটনা বলা আপনাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ওই মাদকটা তার সাথে সহযোগিতা করে 3 জন তারে মাদকটা দিছিল। আমি সংবাদগুলো দেখলাম, অনেকগুলা সংবাদ, সেখানে দেখলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3টি ছেলে জড়িত ছিল। বাবা, বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম জানো না তোমরা? নাম বলতে তোমার কি সমস্যা হয়? নাম বলে না, কারণ কি? ওই বিশ্ববিদ্যালয়টার মানে যে তার যে ভাবমূর্তি, তার যে সুনাম, এই কতগুলো স্টুডেন্টের কারণে সেটা ক্ষুণ্ণ হয়, এই জন্য নাম বলে না। কিন্তু আল্লাহ না করুক কখনো তো সম্ভব না, ওটা যদি কোনো মাদ্রাসায় হইতো তাহলে সবার আগে তার বাপ দাদা, প্রতিষ্ঠাতা, শিক্ষক, ছাত্র, হুজুর সব সহ বলে দিত, ঠিক কিনা? আরেকটা সংবাদে দেখলাম তারা আবার বলছে আমাদের ওই যে এনএসইউ আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি নাকি এরকম, যাই হোক, এরকম ইউনিভার্সিটির 2টা ছেলের কথা বলেও দিছে, তারাও বলে। কিন্তু এটা বলে না কেন? তাদের একটা সোশ্যাল, একটা সামাজিক মর্যাদা আছে, এই মর্যাদার কারণে এইটা প্রকাশ করা হয় না, এইটা বলা হয় না। কারণ তখন ওই প্রতিষ্ঠানটার ক্ষেত্রে দুর্নাম হয়, প্রতিষ্ঠান তো আদর্শ তাকে শেখানোর কথা না। ওই রকম কুলাঙ্গার কতকগুলো যে ওই প্রতিষ্ঠানটার ভাবমূর্তি নষ্ট করে। প্রিয় ভাইয়েরা, এত কথা এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা তাসমাউ ফিহা লাগওয়া। দুনিয়ার বুকে এখন আপনি যদি জান্নাতি চরিত্র না জাহান্নামী চরিত্র, তো বোঝা যাবে যেই লোক মিথ্যা কথা বলে, যেই লোক মানুষকে গালাগালাজ করে, যেই লোক গীবত করে, যেই লোক চুগলখড়ি করে, যেই লোক তার মুখের মধ্যে কোনো একটু কথা হলেই মানুষকে হিংসাত্মক গালি দেয়, যার কথার মধ্যে সৌন্দর্য নাই, যে কথায় কথায় মানুষজনকে বিরূপ প্রভাব তার কথার দ্বারা মানুষ কখনো আনন্দিত হয় না, বরং মানুষ তার কথার থেকে বেঁচে থাকতে চায়। কি মনে হয় এটা জান্নাতি চরিত্র? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন এটা লা তাসমাউ ফিহা লাগওয়া। জান্নাতে যাওয়ার পর আল্লাহ এরকম কোনো কিছু শোনাবেন না। তাহলে নিশ্চয় জান্নাতি চরিত্রওয়ালারা তাদের মুখকে হেফাজত করবে, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে খুব আগ্রহী, আমাদের জান্নাতে যাওয়ার খুব তামান্না, কিন্তু আমরা মুখগুলো আমাদের এমন খারাপ যে আমরা সেটার দ্বারা আমাদের কোনো ফায়দা হচ্ছে না। প্রিয় ভাইরা, এই জন্য খুব সাবধান হয়ে আমাদের মুখের ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন লা তাসমাউ ফিহা লাগওয়া ফিহা আইনুন জারিয়া। ওই জান্নাতে যাওয়ার পরে ওইখানে যেরকম তাদেরকে খাওয়ানো হবে গরম পানি, আর আমার জান্নাতি বান্দা যারা হবে ফিহা আইনুন জারিয়া, প্রবাহিত ঝর্ণাধারা তাদের জন্য থাকবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি বান্দাদের এমন পাওয়ার দিয়ে দিবেন, এমন ক্ষমতা দিয়ে দিবেন। আল্লাহ বলছেন তাহতিয়াল আনহার, তাদের পায়ের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, আর ওই নহরগুলা আল্লাহ তাদের শাহাদত আঙ্গুলিকে জান্নাতীদের এমন পাওয়ার দিবেন, তারা তাদের শাহাদত আঙ্গুলি দিয়ে যেদিক দিয়ে ইশারা দিবে, তাদের নখের ইশারায়, আঙুলের ইশারায় লক্ষ কোটি নহর তার গতিপথ পরিবর্তন করে করে জান্নাতীদের সাথে খেলা করবে। ফিহা আইনুন জারিয়া
ফিহা সুরুরুম মারফুআ। আল্লাহ বলছেন কেবল তাই নয়, যাদের মুখগুলা উজ্জ্বল হবে, যারা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থেকে দুনিয়ার বুকে চলেছে, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন ফিহা সুরুরুম মারফুআ, উচ্চ উচ্চ ঘর তাদের জন্য নির্মাণ করে রেখে দিয়েছি। আমার বান্দারা সুচ্চ সুচ্চ বিল্ডিং এ সেখানে থাকতে শুরু করবে। ওয়া কোয়াবুম মাউদুআ, বান্দা কি খাবে? তাদের পান পাত্রের পাশে গ্লাসগুলাকে রব্বুল আমিন সাজায় রাখবেন। সুবহানাল্লাহ, কি খাবে আমার বান্দা সেখানে? ওয়া কোয়াবুম মাউদুআ, এটা তাফসীরের মধ্যে এসেছে। ওয়া কোয়াবুম মাউদুআ মানে যেখানে তার পানির খাওয়ার জায়গা, যেখানে তার পান, তার সাথেই তার পাত্র। এই আয়াতে কারিমা আমাদেরকে শিক্ষা দেয় ডাইরেক্ট বোতল থেকে খাওয়া, ডাইরেক্ট গ্লাস, ডাইরেক্ট জগ থেকে খাওয়া, এইটা জান্নাতীদের চরিত্র হবে না। আর জান্নাতের সৌন্দর্যের একটা সৌন্দর্য হচ্ছে দুনিয়ার বুকেও মানুষের মধ্যে এটা রিফ্লেকশন হচ্ছে, সে এইরকম জগ থেকে বড় কিছুর থেকে খাবে না, বরং তার জন্য একটা পাত্র থাকবে যে এটাতে ঢেলে সে খাবে। এবং সুন্নাহ হচ্ছে যেখানেই পানির কলসি থাকবে, যেখানেই পানির বন্দোবস্ত থাকবে, মানুষের খাওয়ার জন্য তার পাশে একটা গ্লাস রাখা, এইটা হচ্ছে জান্নাতের একটা সৌন্দর্য। সুবহানাল্লাহ, যেখানে পানি সেখানে গ্লাস থাকবে, খাওয়ার জন্য পান পাত্র থাকবে। আল্লাহ বলছেন ওয়া কোয়াবুম মাউদুআ, তাদের জন্য সেখানে পান পাত্রকে সাজিয়ে রাখা হবে। ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা, সেখানে কার্পেটিং করা থাকবে তাদের জন্য, তাদের জন্য অবারিত বাগান তাদের জন্য সাজানো থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই সূরার প্রথম দুইটা পার্টের একটা পার্ট যাদের মুখ ওই দিন ভয়ে বিহব্বল, চিন্তা ক্লিষ্ট, পেরেশান, আল্লাহ বলছেন এই চরিত্রওয়ালারা তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। সেখানের আযাব কি হবে তারা তো বুঝতেই পারছে। আর যারা ওই দিন যাওয়ার পরে মুখগুলা উজ্জ্বল হবে, আর তাদের দুনিয়ার বুকের এই কষ্ট, এই পরিশ্রম, সাময়িক এইগুলাকে তারা পাত্তা দেয় নাই, এইগুলাকে ওভারকাম করায় তারা আল্লাহ এবং তার রাসূলের কথা শুনেছে, দুনিয়ার কিছুটা জীবনে কষ্ট পেলেও আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে কখনো সরে নাই, আল্লাহ তাদের জন্য জান্নাতের অবারিত সুখ সেখানে দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এবার আয়াতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ রাব্বুল আমিন এখানে চারটা বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করেছেন। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই দুনিয়ার মানুষ, তোমাদের তো এই দুই দলের বর্ণনা দিয়ে দিলাম। একদল আল্লাহকে স্বীকার করে জান্নাতে যাওয়ার কি পরিণতি, আরেক দলের মুখ বতবিহব্বল হওয়ার পরে জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে তাদের জন্য কত সেই দিন কষ্ট। আল্লাহ বলছেন তোমরা কি একটু খেয়াল করো না? কি খেয়াল? আল্লাহ মক্কার মুশরিকদেরকে এখানে ডাইরেক্ট নির্দেশনা দিচ্ছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না আমি আল্লাহ উটকে তোমাদের জন্য কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ 2 নম্বর বলছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আসমান দেখো না কেমন করে আসমানকে তোমাদের জন্য কোন রকম পিলার ছাড়া, খুঁটি ছাড়া সুউচ্চ করেছি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আর তোমাদের জন্য কি সুন্দর করে ওই পাহাড়গুলোকে একের পর এক পাহাড়গুলোকে দাঁড় করায় রেখেছি। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আর জমিনটাকে কেমন করে তোমাদের জন্য বিছিয়ে রেখেছি। মুফাসসিররা বলছেন তাদেরকে বলার একমাত্র কারণ ছিল সুন্দর এক জমিনে পাশ দিয়ে তাদের চলে গেছে পাহাড়, উটের পিঠে উঠে আসমানের উপরে, মাথার উপরে আসমান নিয়ে তারা চলাচল করে, অথচ তারপরেও আল্লাহকে স্বীকার করে না। একটু অবাক হয় না যে উটের পিঠে তুমি উঠেছো, পাশ দিয়ে চলে গেছে তোমার জন্য মরুভূমি, তার মধ্যে দিয়ে তোমার জন্য বিস্তীর্ণ রাস্তা, মাথার উপরে আসমানটা কত সুন্দর করে তোমার জন্য দাঁড়ায় আছে, তুমি এই জিনিসের উপরে উঠেও তুমি তোমার রবকে কেমন করে অস্বীকার করো? তোমার রবের পথে একবার চিন্তা করো না, তোমার রবের সাথে শিরিক করো, কুফর করো কেমন করে? আল্লাহ এটা জিজ্ঞাসা করছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ এখানে যে কয়টা উদাহরণ দিয়েছেন, কোনো একটা বান্দা যদি এই 4টা বিষয় নিয়ে গবেষণা করে কিয়ামত পর্যন্ত সে কুল কিনারা কিচ্ছুই মিলাতে পারবে না। আরে ওই আসমান যেখানে এইরকম একটা মসজিদ বানাইতে এতগুলা খুঁটি, ওই যে বললাম না আমাদের গাছ হয়ে গেছে, চোখ হয়ে গেছে, একটা দিন আপনি কল্পনা করেন নাই। সুবহানাল্লাহি বিহামদি, আমার এই বিল্ডিং করার জন্য এত খুঁটি লাগে, এত পিলার লাগে, আর এই আসমান কেমনে আছে, কেমনে আছে? ভাবলে তো বান্দা বুকের ভিতরে তরপানি বেড়ে যাবে, অস্থির হয়ে যাবে। আসমানের চিন্তা নয়, বাদ দিলাম। আল্লাহ আগেই বলছেন, আগে আসমানের কথা বলেন নাই। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তুমি উটের দিকে তাকাও, উট এক
অদ্ভুত সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের অনন্য সৃষ্টি। আপনাদের আজকে এই বিজ্ঞানের ব্যাখ্যা দেওয়ার মতো আজকের এই সময় নাই। তাছাড়া অনেক তথ্য আছে উটের মধ্যে। একটু যাওয়ার পরে অ্যানিম্যাল সায়েন্সের মধ্যে থেকে একটু দেখার চেষ্টা করবেন যে এই উট আমাদের জন্য কত বড় বিস্ময়কর। একটু গুগল করবেন, একটু ইউটিউবে দেখবেন, তাহলে দেখবেন একটা উটকে আল্লাহ রাব্বুল আলামিন কি অনন্য করেছেন। সে তার স্টোমাকের মধ্যে কিভাবে পানিকে রিজার্ভ করতে পারে, সেখান থেকে বাষ্প দিয়ে তার শরীর কেমনে চলতে পারে, কতদিন পর্যন্ত দাঁড়ায় থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিঃশ্বাসের মধ্যে থেকে যখন সে নিঃশ্বাস নেয় ওইটাকে কি সায়েন্টিফিক মেথোডোলজিতে ওই গরমটাকে তার ভিতরে ঠান্ডা করার পরে ওই পানির রিজার্ভার যেন বাষ্প হয়ে না উড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি অনন্য করে একটা উটকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন পিঠের উপর জড়ত। ওরা তো অত বিজ্ঞানী বুঝতো না, খালি এইটুকু বুঝতো, আরে এই সময় এই মরুভূমির মধ্যে যেতে আমার গা পুড়ে যায়, আমি অস্থির হয়ে যাই, আমি শুকায় যায়, আমার ছাতি ফেটে যায়। আর উট 15 দিন চলে, একবার পানি খায় না, কেমনে চলে? এইটুকু বিজ্ঞান জানলেও তো তাদের জন্য আল্লাহ বলছেন যথেষ্ট যে এই উটকে তোমার জন্য বশীভূত করে দেওয়া হয়েছে। এর গোস্ত খাও, এর দুধ খাও, এ তোমার জন্য মরুভূমির বুকে তোমার জন্য মরুযান হিসাবে তোমাকে সাপোর্ট দেয়। আল্লাহ বলছেন সেই উটের পিঠে চড়ে তোমার মাথার উপরে আসমান দিয়ে দিছি, খুঁটি নাই, পাশ দিয়ে দেখা যাচ্ছে কত অজস্র অজস্র উঁচু উঁচু তোমার জন্য পাহাড় সেখানে দাঁড়ায় আছে, অথচ পাহাড়ের উপর দিয়ে যাওয়া লাগলে পারতে না, তার পাশ দিয়ে চলার মতো তোমাদের জন্য রাস্তা করে দিছি। এইগুলোর দিকে তাকানোর পরেও বান্দা তোমার কি তোমার রবের কাছে মাথা নিচু করে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হৃদয় তোমার হয় না? এটা আল্লাহর জিজ্ঞাসা। আল্লাহ বলছেন দেখো, একটু খুঁজো। আমি তো বলি কোনো একটা মানুষ যদি তার খাবারের দিকে তাকায়, ওই খাবারের দিকে তাকালে ওই খাবারের মেকানিজম দেখলে ওই বান্দা তো অটোমেটিক আল্লাহর সিজদায় পড়ে যাবে। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, আল্লাহ বলেন নাই যে তুমি তাকাও, তোমার খাবারের দিকে তাকাও? মনে থাকার কথা আপনাদের। আমার মুসল্লিদের সমস্যা, তারা প্রত্যেকদিন নতুন নতুন আলোচনা শোনেন কিন্তু অতীতের গুলো একবারে ভুলে যান। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন খাবারের দিকে তাকাও। কি খাবারের দিকে তাকাবো? সকালবেলা কিছুই ছিল না, করকরা ভাত। এই খাবারের দিকে আবার তাকাবো? ফ্রিজ থেকে বাইর করে দিই কোনো রকম একটা হয়তো আলু ভর্তা ছিল, ওইটা দিয়ে করকরা ভাত পেঁয়াজ দিয়ে খাচ্ছি। এই খাবারের দিকে আবার তাকানো? আল্লাহ বলছেন ওইটার দিকেই তাকা, ওই করকরা ভাতের দিকে তাকাও, আলু ভর্তার দিকে তাকাও। আলু ভর্তার দিকে তাকাবো, আলু কিনছিলাম বাজার থেকে, নিয়ে আসার পরে সিদ্ধ করে এই পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে লবণ, সরিষার তেল, এই দিয়ে ঝাল দিয়ে। আল্লাহ বলছেন একটু তাকাও, পেঁয়াজটা কোথার থেকে আসছিল, কোথায় আবাদ হয়েছিল, পেঁয়াজের যে ক্ষেতটা হয়েছিল ওই ক্ষেতটার মধ্যে কে আবাদ করছিল। আপনি হয়তো সর্বোচ্চ খুঁজে জানতে পারবেন আপনার গ্রাম থেকে পাঠাইছিল, আপনার অমুক বর্গা চাষিরে দিয়েছিলেন, সে আপনারা চাষ করে পাঠাইছিল। কিন্তু ওই পেঁয়াজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে পানির সেচ দেওয়া লাগছিল, ওই পানিটা কোন পাওয়ার টিলারে উঠছিল, চায়না বানাইছিল। পৃথিবীর কোন কোন খনি থেকে তামা, দস্তা, ম্যাঙ্গানিজ, লোহা দিয়ে ওই মেশিনটা বানাইছিল, কোন জায়গার থেকে তার জন্য তেল এসেছিল, আরবের কোন খনিতে সেই তেল উঠেছিল, ওই খনির তেলগুলো উঠানোর জন্য কোন কোন মেশিনারি, কোন কোন মানুষ পদক্ষেপ নিয়েছিল, কোন জাহাজে করে আসছিল, সেই জাহাজ সমুদ্রের কত বাধা বিপত্তি অতিক্রম করে এসেছিল, আসার পরে সেখানে চাষ হয়েছে, পানি দেওয়া হয়েছে, সারটা কোথার থেকে আসছিল আপনি কল্পনার মধ্যে নিতে পারবেন না। সামান্য একটু আপনার ওই বাসি আলু ভর্তা আর করকরা ভাতের মেকানিজম আল্লাহ আপনার সামনে কি অবিশ্বাস্যভাবে হাজির করেছেন। সুবহানাল্লাহ। ফিল ফ্রম ইউর হার্ট। এই জন্য বলা হয় অন্তর থেকে অনুভব করেন, না হলে আমরা দেখতে পাবো না, রবের অনুগ্রহ দেখতে পাবো না। আমাদের চোখের সামনে ছানি পড়ে গেছে, আমরা রবের কোনো কৃতজ্ঞতার নিজের অন্তর দিয়ে অনুভব করতে পারি না। দিস ফটোগ্রাফ ইজ ক্রেডিট গন অন আরিফুল ইসলাম, যে আপনার ছবি তুলে দিছে, আপনি বলছেন এই ছবির ক্রেডিট দেওয়া, হোয়াট এ পিকচার, বিউটিফুল। আপনি তাকে ক্রেডিট স্বীকার করলেন, আমার প্রোফাইল পিকচার এরকম একটা ছবি দিয়েছি, যে এই ছবি উমুকে তুলে দিছে, তুমুকে তুলে দিছে। আপনি যে মাঝে মাঝে সেলফি তোলেন, সেলফির ক্রেডিট নিজেকে দিছেন কোনোদিন? হ্যাঁ, আপনি সেলফি তোলেন না মাঝে মাঝে? আমাদের তো সেলফি এখন রোগের মতো। তো আপনি যে সেলফি তুলছেন, তো এই সেলফির ক্রেডিটটা আপনি নিজেকে দিবেন না? নিজেকে দেওয়া মানে কি? আপনি খুঁজে দেখেন, আপনার সেলফির ক্রেডিট নিজেকে দিলে আপনি আপনার আল্লাহকে ক্রেডিট দিবেন। সুবহানাল্লাহ। আমি আমার মুখ থেকে তুলতে শিখেছি, আমি ক্লিক করতে শিখেছি, আমার চোখ বুঝেছে আমার পজিশন কোন জায়গায় হবে, আমি সেই চোখ দিয়ে দেখে উপযুক্ত সময় ক্লিক করে আমি আমার ছবি তুলেছি, আমার ছবিটাই আমি তুলছি। এই মুখটাকে বানাইছে, এই নাকটাকে দিছে, এই চোখটাকে দিছে। এই চোখের মেকানিজম কি? এই নাক যেটাতে নিঃশ্বাস নিচ্ছি, 45 ডিগ্রি 50 ডিগ্রি আবহাওয়া থাকলেও ওই নাকের মেকানিজম 0 সেকেন্ডের মধ্যে কি হয়, -ডিগ্রি তাপমাত্রা
তাপমাত্রা গেলেও ফেরোনাক্স নামের ছোট্ট একটু নাকের মধ্যে মেশিন আল্লাহ যেটা সেট করে দিয়েছেন, সে আমার লাঞ্চকে উপযুক্ত করে, ওই লাঞ্চকে উপযুক্ত করে অক্সিজেন সাপ্লাই করে। ওইটা যদি -ডিগ্রি যেত, নিউমোনিয়া হয়ে মরে যেতাম। গরমের মধ্যে ওইটা জাপ নিচে নাক, ওইটাই যদি বুকে পাঠাতো তো আমার ছাতি ফুটা হয়ে যেত, গরম সহ্য করতে পারতো না। ছোট্ট একটু নাকের মেকানিজম কি, চোখ ব্যাঙের মতো যদি হইতো আর তাইলে আমার সেলফি তোলা লাগতো না। একটা লাভ দেয়, পুরো দৃশ্যটা দেখে, বসে, আবার নতুন দৃশ্য দেখে তারপরে লাভ দেয়, কন্টিনিউ সে দেখতে পারে না। আর আমার চোখ 180 মাইল বেগে গাড়ি চলে, 600 মাইল বেগে গাড়ি চলে, সেই সুন্দর করে তারা রেসিং কার চালায়, প্রত্যেকটা সেকেন্ড মিলি সেকেন্ড পর্যন্ত সে দেখার ক্ষমতা রাখে। সেই চোখ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তোমাকে ধন্যবাদ। আল্লাহ বলছেন আমি তো আমার এই বান্দা দেখতে চাই। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিক। আরে কত উটি তো দেখলাম, কই এই দেখার সেই দেখা তো এক নয়। আপনার অন্তরের দেখা আপনাকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আমিনের কাছে আপনাকে কৃতজ্ঞ হয়ে সেই দেখাকে আল্লাহ বলছেন এই দেখা দেখো। এই দেখা দেখলে আসমানের দিকে তাকায় দুনিয়ার কোনো মানুষ আর নাস্তিক থাকতে পারে না, ঠিক কি না? বেটা তুমি ফুটানি করো, তুমি গল্প মারো, তুমি উল্টাপাল্টা কথা বলো, তুমি একবার কল্পনা করো দুনিয়ার বুকে তোমার 2200 স্কোয়ার ফিটের এক বাড়ি, তার মধ্যে 18টা খুঁটি, আর এই পুরো আসমান যার নিচে তুমি ঘুরে বেড়াচ্ছ, ওই আসমানে একটা খুঁটি নেই, তুমি আবার বলো আল্লাহ নাই, বেয়াদব, তোমার হুঁশই নেই। আর যেইগুলো আমরা আদবওয়ালা আল্লাহ আছে বলি, তারাও এইগুলো ভাবি না, এগুলো আমাদের গা সওয়া হয়ে গেছে, এইগুলো আমাদের চোখের মধ্যে আর পড়ে না। আল্লাহ বলছেন এই জন্য দেখো, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাযাক্কির, হে রাসূল আপনি বারবার তাদেরকে স্মরণ করায় দেন। আল্লাহ রসুলকে বলা হচ্ছে আপনি তাদের কাছে স্মরণকারী। আপনার অন্তরের মধ্যে অনেক কষ্ট রসুল, আপনি তো বুঝেন এইরকম করেই তো মানুষের বুঝ চলে আসার কথা, এরকম করেই তো সব মেনে নেওয়ার কথা, তারপরেও কেন মানে না? আমার রসুলের বুক ভরা কষ্ট, বুক ভরা সব সময় দুশ্চিন্তা হারে। এই মানুষটার সব বোঝার পরে কালেমা যদি আনতো, আল্লাহর পক্ষে চলে আসতো, রসুলের পক্ষে চলে আসতো, কতই না জান্নাতে যাওয়ার উপযুক্ত হতো। আমার রসুল পেরেশান আর হয়রান। আমার আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, রাসূল আপনি স্মরণ করায় দেন। আপনি তো মূলত স্মরণ করানো দায়িত্ব ছাড়া আপনার আর কোনো দায়িত্ব নাই। আপনি কষ্ট নিয়েন না, আপনার অন্তরের মধ্যে পেরেশান হয়েন না, আপনাকে কেবলমাত্র স্মরণ করায় দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কে গ্রহণ করলো কে গ্রহণ করলো না এইটার কারণে আপনাকে ধরা হবে না রাসূল। আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের প্রতি কর্তৃত্বশীল দারোগা নন যে আপনার কাছে হিসাব নেওয়া হবে কেন মুহাম্মদ এত কথা বলার পরেও সে মুসলমান হলো না, এটা আল্লাহ রসুলকে বলা হবে না। আল্লাহ রসুলকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদেরকে বাধ্য করবেন না, আপনি তাদের বাধ্যবাধকতাকারীও নয়, আপনি মাত্র তাদেরকে স্মরণ করায় দেওয়ার দায়িত্ব। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে আল্লাহ বলছেন এত কথা বলার পরেও যে আল্লাহর দিকে মুখ ফিরায় নিল, আল্লাহর দিকে আসলো না, আমি আল্লাহ বললাম ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এত বুঝানোর পরেও যদি তুমি বুঝ না নাও, জেনে রাখো আল্লাহর একটা মহা আযাব তোমার জন্য অপেক্ষা করছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহা আযাব, অনেক তোমাকে অনুরোধ করা হলো, বলা হলো, সব তোমার সামনে প্রকাশিত, সব কিছু তোমার জানা, তারপরেও তুমি যদি না মানো ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, জেনে রাখো আল্লাহর ধরা বড় ভয়ঙ্কর ধরা, ওই দিন কিন্তু আল্লাহ ছাড় দিবেন না। প্রিয় ভাইয়েরা, এই জন্য দুনিয়ার বুকে আমাদের কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা অনেকেই চূড়ান্ত হতাশ যে আমার দ্বারা আর কিছুই হবে না, আমি আর পারবো না, আমি কেমন করে ফেরত আসবো। না, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ফেরত নিয়ে আসার জন্যই রেখেছেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ প্রচেষ্টার বাইরে কিছুই নাই। মানুষ যদি একটু চিন্তা করে, প্রচেষ্টা করে, তাহলে এই মানুষ তো সবসময় আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির রাস্তা করে দিবেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমি তো একটু চেষ্টাই করলাম না, আমার দ্বারা আর কিছুই হবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। অনেকদিন আগে শুনেছিলাম এক বৃদ্ধ গাধা তো গাধাই, আমাদের সেন্সে গাধা মানে গাধায়, এই গাধা একটা পরিত্যক্ত কূপের মধ্যে নাকি পড়ে গেছে। কূপের মধ্যে পড়ার পরে ভিতর থেকে সে বাঁচার জন্য পাগলের মতো চিৎকার, গাধার ডাক তো এমনি ডাক, আরো চিৎকার করছে। ওর মালিক দেখছে কি হয়েছে, গাধা পড়ছিস তখন তোর যে অবস্থা, তোরে দিয়ে কোনো কাজ নাই, শুধু খাওয়ানোই লাগে, এর বাঁচায় রেখে লাভ নাই। চিন্তা করছে তোলার কোনো কাম নাই, বরং এই কুয়াও পরিত্যক্ত, আরো মাইরে ফেলায়। নিজে একটা বড়
বেলচা নিয়ে আস্তে আস্তে করে মাটি ওর মধ্যে দেয়, যত মাটি ফেলে তত চিল্লায় গাধা, জ্বরে তো কবর দেওয়ার জন্য মাটি দিচ্ছে। খানিকক্ষণ পরে দেখে বহুত কষ্ট করে মাটি ফেলার পরে ওই গাধার চিল্লায় না, চিন্তা করছে মনে কাম সারা, আর সমস্যা নাই, মরেই গেছে, এতক্ষণ ঢেকে গেছে। ভিতরে তাকায় দেখে মাটির উপরে গাধা দাঁড়ায় আছে আর অপেক্ষা করে আছে উপর দিকে আরো মাটি কখন পড়ে। ব্যাপার কি রে, এ যখন মাটি দিছে ওর পিঠে পড়ছে, ও গা ঝাড়া দিয়ে মাটি নিচে গেছে, তার উপর দাঁড়াইছে, আবার গা ঝাড়া দিয়ে মাটি দাঁড়াইছে, আস্তে আস্তে উপর দিকে উঠছে। চিন্তা করছে আর চিল্লাচিল্লির কাম নাই, মালিক এখন আমার সহযোগিতাই করতেছে, আসলে আমার উঠানোর জন্যই মাটি দিচ্ছে। আসলে করে উঠানোর জন্য দিচ্ছিল, ওরা কবর দেওয়ার জন্য দিচ্ছিল। প্রিয় ভাইয়েরা, এইটার শিক্ষা কি? এইটার শিক্ষা আপনি আপনার প্রচেষ্টায় যদি আল্লাহর দিকে আগান, আপনি বুঝবেন না যে আসলে আপনার অবস্থা কি। আপনার মধ্যে শয়তান তখন আরো বেশি ইনজেকশন দিবে। হ্যাঁ, এতদিন গুনাহ করলি, খাতা করলি, এ করলি, এখন শেষ জামানায় এসে হুজুর হয়ে গেছিস, তুই নামাজ ধরে ফেলছিস, মানুষে কি বলবে রে, সারা জীবন এ করলি না, এখন দাঁড়িয়ে রেখে দিলি। আপনার শয়তান তখন আরো বেশি কষ্ট দিবে। ওই শয়তানের কষ্ট হচ্ছে মাটির মতো, কিন্তু আল্লাহ বলছেন তোরে তো আমি গা ঝাড়া দিয়ে মাটি দিয়ে উপরে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই, তুই তো রবের দিকে ভরসা কর, আল্লাহ তোর জন্য বের হওয়ার রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুতরাং কখনো হতাশ হয়ে যাবেন না। চূড়ান্ত হতাশা বলতে আমাদের জীবনে কিছুই নাই, হতাশ হতে পারে না বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ দুইবার বললেন বান্দা, তারপরেও তুমি অ্যাটেন্টিভ হও, তো বিশ্বাস করো, কষ্টের পরে তোমার জন্য সুখ আছে। প্রিয় ভাইরা, আমাদের দেশে কত মোটিভেশনাল স্পিকার, আমাদেরকে অনেকে মাঝে মাঝে পাম্পট্টি দিয়ে বলে, সেগুলো ভাই আপনার কথা শুনলে আমরা উৎসাহ পাই। আমি বললাম 10 বার শুনে দেখেন, ওই কথা শোনার পর বিরক্ত লাগবে। একটা বিপদে পড়ছেন, আমার কথা শুনে উৎসাহ পাইছেন, দ্বিতীয় আরেকবার ওইটা শুনছেন, একই কথা শুনছেন, তৃতীয় বার ঠিক কিনা? এই মসজিদে এই যে বছরে যে 52 জুমা 52 আলোচনা হয় আলাদা, এটা যদি একই আলোচনা 52 দিন হইতো, মহব্বতের জায়গায় থাকতো, ঠিক কিনা? আশা লাগতো না মসজিদে। তা আপনি 10 বার শোনার পরে বলবেন সাহেবুল্লাহ ভাই নতুন কিছু বলেন ভাই, আর ওইটা দিয়ে ফুলতেছি না, আর ওইটা দিয়ে মোটিভেশন হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, এই কথা এই জন্য বলছি, আমাদের এই মোটিভেশন, আমাদের এই কথা আপনার কাছে পুরাতন হয়ে যাবে, কিন্তু একটা মোটিভেশন আছে যে এইটা কোনোদিন আপনার জন্য পুরাতন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের যে ডাক্তারি, এইটা তো দুনিয়ার কেউ বুঝে না। দুনিয়ার কানের সমস্যা হয়েছে, কানের ডাক্তারের কাছে গেছো, চোখের সমস্যা হয়েছে, চোখের ডাক্তারের কাছে গেছো, পেটের সমস্যা হয়েছে, পেটের ডাক্তারের কাছে গেছো, কিন্তু শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের প্রশান্তির জন্য যে ডাক্তারি, ওই ডাক্তারিটা আমি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ঢুকাই দিছি। তোমার যখন হতাশ লাগবে, যখন খারাপ লাগবে, রাস্তা খুঁজে পাবে না, কোরআনের কাছে চলে আসো। এই কোরআন তোমাকে বিরাট বড় উৎসাহ দিয়ে, তোমার মনের মধ্যে আনন্দ দিয়ে, তোমার অন্তরটাকে প্রশান্ত করে দিবে। সুবহানাল্লাহ। অন্তর কোরআন প্রশান্ত করে দিবে। অনেকেই বলেন হুজুর পড়ি তো, তারপরেও প্রশান্তি পাই না। আমি মাঝে মাঝে বলি এটারও একটা আমাদের সমস্যা আছে। কি সমস্যা? আপনি একটা উপন্যাস, ছোট গল্প, রবীন্দ্রনাথ খুব পছন্দ করেন, কিন্তু আপনি রবীন্দ্রনাথের আমাদের কমন গল্প যেরকম হৈমন্তী, আপনি এখন হৈমন্তী গল্প পড়ে আনন্দ নেবেন, রবীন্দ্রনাথ পড়ে আপনার ভালো লাগাবেন, আপনি হৈমন্তী পড়তেছেন। হই 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 মন মন্তি মন্তি যখন ছোট ছোট ছি ছি ছিল, এইরকম করে যদি আপনি হৈমন্তীর গল্প পড়েন, মোটিভেশন আর ভালো লাগা তো দূরের কথা, তাই আন্দাজে কি সব শব্দ দিছে এর মধ্যে দিয়ে আমার আরো বিরক্ত লাগছে। আপনাকে একটা ফ্লুয়েন্ট লেভেলে পড়া শিখতে হবে, ওই ভাষাগুলোর ন্যূনতম আপনার মধ্যে বোধের জায়গা জাগ্রত করতে হবে, ওই গল্পটা অন্তত 1 প্যারা পর্যন্ত মাথায় রাখার মতো আপনার একটা ধারণ ক্ষমতা রাখতে হবে। তাছাড়া আপনি হই 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 মন্ত্রী করে পড়ে পড়ে 1 লাইন পড়ার পর আগের লাইন পড়েন না, কারণ আপনি চিন্তা করতেছেন পড়বো কিভাবে, বানান করবো কেমন করে, বানান ঠিক হচ্ছে কিনা, শব্দের উচ্চারণ আসতেছে কিনা। এখন আপনি যদি কোরআন শরীফ এইরকম করেই পড়েন, তো এই কোরআন শরীফ তো আপনাকে মোটিভেশন দিবে না, বরং অনেক সময় আপনার অন্তরের মধ্যে শয়তান আরো বিরক্ত ঢুকাবে। তবে তারপরেও দুনিয়ার কোনো পুস্তকের সাথে কোরআনের তুলনা দিলে এটা কোরআনের সম্মানের সাথে যায় না। আপনি যদি এরকম করেও পড়েন, আল্লাহ রাসূল বলছেন ওয়ায়াতাতাউ ফীহি ওয়া ফীহি শাক্কুন, সেইটা পরে কষ্ট করে পারে না, তোতলায়, ফালাইহি আজরান, তারপরেও আল্লাহ তাকে ডবল নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এটা একমাত্র কোরআনের বিউটি। আপনি পড়তে পারেন না, তোতলান, তাও বরকত আছে, দুনিয়ার কোনো কিতাবের সাথে এটা যাবে না। তবে কমপ্লিট মোটিভেশন যদি আপনি পেতে চান, আপনার অন্তরকে যদি প্রশান্ত পেতে চান, চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে। আমার আল্লাহ একদম সঠিক, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা কখনো ভুল হতে পারে না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ,
সেই রব্বুল আলামিন বলছেন কোরআন তোমাকে শান্তি দিবেই দিবে। সুতরাং আপনি যদি কোরআনের কাছে প্রকৃতভাবে আসতে পারেন, কোরআনই আপনার মোটিভেশনের জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা? পড়তে জানতে হবে, প্যারা বাই প্যারা একটু অর্থ বোঝার মতো মন মানসিকতা থাকতে হবে, ফ্লুয়েন্ট আপনার পড়তে হবে। এক পাতা পড়তে যদি আপনার 2.5 মিনিটের বেশি লাগে, তাহলে বুঝবেন আপনার কোরআন এখনো ফ্লুয়েন্ট হয় নাই। 2.5 মিনিটের বেশি আপনার, 2 মিনিটের বেশি আপনার লাগা যাবে না, এরকম করে পড়তে হবে, সেটার অর্থ জানতে হবে। এইভাবে যদি আমরা করি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আপনার যখন হতাশা লাগবে, মন খারাপ লাগবে, বিরক্ত লাগবে, ভাল লাগতেছে না, কি করব বুঝতেছি না, আপনি বুঝবেন যে আপনার জন্য প্রেসক্রিপশন রেডি, কোরআনের কাছে আপনার যেতে হবে। ভাল লাগতেছে না, খারাপ লাগতেছে, মনটা কেমন লাগতেছে, অশান্তি ভাইরে, বুঝতেছি না কিছুই, সবই ঠিক আছে, তাও মনে হচ্ছে মনের ভিতর কেমন লাগতেছে, তখন কি বুঝবেন? আপনার ওষুধের নাম কি? জোরে বলেন, ওষুধের নাম কি? এটা প্র্যাকটিস করেন, কালচার করেন, ইনশাআল্লাহ মনের মধ্যে শান্তি পেয়ে যাবেন। প্রিয় ভাইরা, সর্বশেষ আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। দুনিয়ার বুকে সকলের জন্য সতর্ক করলেন আল্লাহ, ইন্না ইলাইনা ইয়াবাহুম। যত দাপট দেখাও, তুমি ওই সুন্দর মুখওয়ালা আর তুমি অনুজ্জ্বল মুখওয়ালা, কোন দলই আল্লাহর কাছে ফেরার বাহিরে না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে কিন্তু তোমার হিসাব দিতে হবে, হিসাবের বাহিরে দুনিয়ার বুকে কেউ নাই। সুতরাং দুনিয়ায় কোনো পণ্ডিতি করে কোনো রকম ভাব নিয়ে কোনো লাভ নাই আমাদের কাছে। আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতেই হবে। আল্লাহর কাছে আমরা ফিরতে চাই, তবে সেই দিন আমাদের ফেরাটা যেন উজ্জ্বল হয়, আমরা যেন আল্লাহর কাছে যাওয়ার পরে জান্নাতি চেহারাওয়ালা হই। আল্লাহ এটাই চান, এই জন্য বান্দাদেরকে আল্লাহ বারবার নসিহত দিয়েছেন। প্রিয় ভাইরা, সর্বশেষ আপনাদের জন্য অনেকে আমাদের কাছে একটি কথা জিজ্ঞাসা করেন, অনেকেই বলেন, হুজুর আমাদের পিতামাতা অনেকের দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের জন্য আমরা কি করতে পারি? আমাদের বাপমা তো দুনিয়ার বুকে নাই। আমি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা, আমাদের বাপমা যাদের দুনিয়ার থেকে চলে যান, আমরা তাদেরকে ভালোবাসি, পিতামাতা তো, কিন্তু একসময় এমন ছিল, আমার তো অনেক টাকা পয়সা ছিল না, আমার কর্ম ছিল না, আমার আয় রোজগার ছিল না, বাপমা বেঁচে ছিলেন, কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমার কিছু না হলেও কিছু টাকা হয়েছে, কিছু না হলে 1 কেজি আনার কিনতে পারি, 1 কেজি ফল কিনতে পারি, 1 লিটার দুধ কেনার তৌফিক আল্লাহ দিছে। আহারে, আমার বাপমা বেঁচে থাকলে আমি এটা নিয়ে যেতাম, কিন্তু এখন তো আমার বাপমা নেই, আমি কি করব? প্রিয় ভাইরা, আরবের এক মানুষের মোটিভেশন এইটা, তিনি তার বেতন পাওয়ার পরে বেতনটা ভাগ করছে। সে বলছে, আমার 1 মাসের হাত খরচের জন্য আমি 3000 টাকা রেখে দিলাম, আমার বিদ্যুৎ বিল পরিশোধের জন্য 500 টাকা রেখে দিলাম, আর আমার পিতার জন্য 500 টাকা রাখলাম, মায়ের জন্য 500 টাকা রাখলাম। পাশে যে বন্ধু বসেছিল, বন্ধু বলেছে, বন্ধু আমি না শুনেছি কতদিন আগেই তোমার বাপ মা দুনিয়া থেকে চলে গেছে, আর তুমি এখনো তোমার কি চালাকি করে তুমি পিতামাতার জন্য আলাদা আলাদা খাট বানাচ্ছ, ব্যাপার কি? বলে, ভাই এই জন্যই তো খাটটা বানাচ্ছি, যে আমার বাপ মা নাই, কিন্তু আমি আমার হাত খরচের অংশ যেরকম রেখেছি, আমার পিতামাতার পক্ষ থেকে দান করার জন্য, সাদাকা করার জন্য 1000 টাকা রেখেছি। এই 1000 টাকা আমি আমার পিতামাতার পক্ষ থেকে সাদাকা করব, যাতে মারা যাওয়ার পরেও আমার পিতামাতা আমার স্মরণ থেকে আলাদা হয় নাই, তাদের জন্য আমি খরচ করি, এইটা যেন আল্লাহর কাছে আমি দেখাতে পারি। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ হাদিসের মধ্যে, জান্নাতে যাওয়ার পরে কতগুলো মানুষের আল্লাহ বলবেন, আজকের মর্যাদাটা আরো উচ্চ দিয়ে দাও। ফিহা আইনুন জারিয়া, তার জন্য যে সুন্দর ঝর্ণা ছিল, আরো ঝর্ণা ইনক্লুড করো, ওর বাড়িটা আরো উঁচু করো। ওরা বলবে, আল্লাহ আমরা তো আর দুনিয়ায় নাই, আমরা চলে আসছি, এখনো আমাদের জন্য নতুন নতুন এই তুমি শান শৌকত দিচ্ছ, ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, দুনিয়ার বুকে তোমরা এমন কতগুলো কাজ, এমন সন্তান রেখে গিয়েছিলে, সেই সন্তানরা তোমাদের হয়ে ভালো কাজ করছে, আল্লাহ ওই সন্তানের ভালো কাজের বদৌলতে তোমার মর্যাদা এখানে বৃদ্ধি করছেন। মানুষ চলে গেলে 3টা জিনিস জারি থাকে, হাদিসটা সবাই জানি আমরা, এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তার নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আমরা সব সময় শুনি, কিন্তু এই কথাটার মানে বুঝি না। আল্লাহ রাসূল বলেন নাই ওয়ালাদুন ইয়াদউ লাহু, কি বলেছেন? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। আপনি দুষ্টামি করেন, বানরামি করেন, বদমাইশি করেন, অবৈধ কামাই করেন, হারাম কামাই করেন, বছরে একদিন বাপমার খানার আয়োজন করছেন আপনি, আহা, আপনার হারাম খানা দিয়ে আপনার বাপমার কবরে আর বিপদ হতে পারে, আপনি এইটা করেন না। বাপমা যে আমল নিয়ে কবরে পৌঁছাইছে ওইটুকু থাক। আর আপনি যদি এরকম অবৈধ হারাম অপদার্থ মানুষ আপনাকে ভালো বলে না, আপনি ভালো মানুষ হতে পারেন নাই, ওই লোকের দোয়া পিতামাতার দরকার নাই। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, বুঝেন, কনসেপ্ট বুঝেন, আগে ভালো মানুষ হন।
আপনার আচরণে, আপনার পাড়াপড়শি খুশি, আপনার কামায়ে হারামের অংশ নাই, আপনার মুখে মানুষকে কষ্ট দেওয়া নাই, আপনার শাসনে জুলুম নাই, আপনার আচরণে কোনো রকম মানুষকে হেও করা নাই, আপনার অংশে জমি জমায় বান্দার হক নষ্ট করা নাই, তবে না আপনি ওয়ালাদুন সলে, তারপরে না আপনি দোয়া করবেন। উনি বাপের জন্য মাদ্রাসায় দেয়, মায়ের জন্য মসজিদে যায়, দুনিয়ার দান করে, হারাম কামাই দিয়ে ওই টাকা কাজে দিবে? হাদিস ভালো করে বুঝে নেন। এই জন্য ওয়ালাদুন সলে, আগে আপনি নেক সন্তান হয়ে যান, কিছু করতে না পারলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়ালাদুন সলে হওয়ার কারণে পিতামাতার কবরে আপনার বেনিফিট দিতে থাকবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ পরামর্শ, আজকে আমাদের এই সময়টা হচ্ছে আমাদের ফ্রুটসের সিজন। এখন আমাদের কাঁঠাল আছে, আম আছে, লিচু আছে, জাম আছে, জামরুল আছে, আমাদের তরমুজ আছে, কত ফল। বাপ মা বেঁচে থাকলে, আল্লাহ দিলে আমি তো একটু খাওয়াতাম, এখন আমি কি করতে পারি? এই জন্য বলি, আপনারা এই সিজনে অভাবী দুস্থ যে এই ফল কিনতে পারে না, এইরকম মানুষজনকে আপনারা এই ফলগুলা পিতামাতার পক্ষ থেকে একটু হাদিয়া করতে পারেন, একটু সাদাকা করতে পারেন। যে 100 লিচু একটা মানুষকে আমি দিয়ে দিলাম, সে খুশি হয়ে গেল, আল্লাহ আমার বাপ মা থাকলে দিতাম, আমি তাকে এই সাদাকা করে দিলাম, আল্লাহ রাব্বুল আমিন তাহলে আপনার আমার পিতামাতাকে রিওয়ার্ডটা দিবেন। মৃত পিতামাতার জন্য মৌলিক 4টা কাজ। 1 নম্বর, তাদের জন্য দোয়া করতে হবে। কিচ্ছু করতে পারি না, আল্লাহ টাকা নাই হাতে এবছর, কেমনে দিব? আপনি দোয়া অব্যাহত রাখেন। 2 নম্বরে, আপনার পিতা মাতা যাদের সাথে সুসম্পর্ক রাখতেন আপনি তাদের সাথে সুসম্পর্ক রাখেন। 3 নম্বরে, আপনি তাদের জন্য সাধ্যের মধ্যে থাকলে তাদের জন্য দান সদকা করেন, আপনার ক্ষমতা আছে আপনি দান সদকা করেন। 4 নম্বরে, সবসময় মনে রাখবেন, আপনার ফুপু, আপনার চাচা, আপনার মামা, আপনার খালু খালা যাদের সাথে আপনার আব্বা আম্মার সম্পর্ক ছিল তাদের সাথে আপনাকে সুসম্পর্কিত রাখা। আর মূল কথা হচ্ছে নিজে একজন ভালো সন্তান হয়ে থাকা। নিজে যদি ভালো সন্তান হই, আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক পিতামাতার আমল নামায় আমাদের এই সওয়াবগুলো দিতে থাকবেন। আল্লাহ আমাদের যে সকল পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য আমরা সন্তান হিসেবে যেন নেক কাজ করতে পারি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।